আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের একটি কবিতা আমার দেশ। আমার দেশ কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল এবং আমার দেশ কবিতাটি নেওয়া হয়েছে উদ্যত পৃথিবী কাব্যের সুফিয়া কামাল রচনা সংগ্রহ থেকে। আর প্রথমে আমরা পড়ব লেখক পরিচিতি। তো লেখক পরিচিতি প্রথমে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তো প্রথমে আমরা পড়ব লেখক পরিচিতি। তো আমার দেশ কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। তার জন্ম 1911 সালের 20শে জুন বরিশাল জেলার শায়েস্তাবাদ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ইম্পর্টেন্ট, 52 ভাষা আন্দোলন থেকে 71 মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লাইন। একটি প্রগতিশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন যুদ্ধ করেছেন। ছোটবেলা থেকেই তার কবিতা লেখার হাতেখড়ি হয় এবং তার কবিতা সমসাময়িক উম, পত্রপত্রিকায় প্রকাশিত হতে থাকে। তিনি কিছুকাল কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। উল্লেখ্য, এখানে কিন্তু প্রশ্ন হতে পারে মামার বাড়িতে, এটা ইম্পর্টেন্ট করেন। তার কবিতার ভাষা সহজ সরল ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। এই কর্মের স্বীকৃতির জন্য তাকে বাংলাদেশের জনগণ জননী সাহসিকা অভিধায় অভিভক্ত করেছে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবার বোর্ড প্রশ্ন এসেছে যে কাকে জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত করেছে। উত্তরটি হলো সুফিয়া কামাল। তার উল্লেখযোগ্য কাব্য হলো সাজের মায়া, মায়া কাজল। এই দুইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এদের দুইটা আসে উদাত্ত পৃথিবী ও নৌল কিশোরের দরবারে। সাহিত্যকর্মে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, ওমেন্স ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিচ ক্রেস্ট সহ অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। 20শে নভেম্বর 1999 সালে এই মহর্ষি নারী মৃত্যুবরণ করেন। এই লেখক পরিচিতি কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায়ই একটা বা দুইটা প্রশ্ন এই লেখক পরিচিতি থেকে আসে। এবার আমরা পড়ব মূল কবিতা। সূর্য জলকে মৌসুমী ফুল ফোটে, সকালে সূর্যের আলোয় যে ঋতুভিত্তিক ফুল ফোটে, এটাকে বোঝানো হয়েছে। এবং এখানের মেইন পয়েন্ট এগুলো হলো আবহমান বাংলার গতি, প্রকৃতি, মাত্রাবিন্দ, শরৎ, নুহ। শরৎ স্নগ্ধ শরৎ আকাশের ছায়া লুঠে, পরে মাঠ ভরা ধান্য শীষ পড়ে। শরৎকালের কোমল রোদে নীলাকাশের ছায়া মাঠে ঘাটে ধান গাছে মাঠ ভরা পড়েছে। দেশের মাটিতে মানুষের ঘরে ঘরে, আমার দেশের মাটিতে আমার প্রাণ, নীতিলবে নবজীবনের সন্ধান। প্রতিদিন এই মাটি তাকে নতুনভাবে বাঁচার প্রেরণা যোগায়। এখানে প্লাবন নোষের কিস্তি ভাসে, শান্তি কপুত বার্তা লইয়া হাসে। এখানে শান্তি কপুত বলতে কবুতরকে বোঝানো হয়েছে। আর এখানে প্লাবন নোহের কিস্তি ভাসে অর্থাৎ বোঝানো হয়েছে এখানে বর্ষার কথা বলা হয়েছে। বিপদে সবাই একসাথে হয়ে যায়, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এক হয়ে থাকে। আর সকল ধর্মের মানুষ একসাথে থাকে। এই লাইনে এটা বোঝানো হয়েছে। জেগেছে নতুন চর, সেই চরে ফের মানুষেরা পাশাপাশি বাড়ি ঘর। মানে ওই যে অনেক জায়গায় নতুন চর বেঁধেছে, সেখানে মানুষেরা পাশাপাশি ঘর বেঁধে নব অঙ্কুর জাগে, প্রতি দিবসের সূর্যালোকে অন্তর অনুরাগী। আমার দেশের মাটিতে মেশানো আমার ঘানের পান, গৌরবময় জীবনের সম্মান। প্রাণ স্পন্দনে লক্ষ্য তরুর তরে, জীবন প্রবাহ মঞ্চনে মর্মরে। বক্ষে জাগায় আগামী দিনের আশা, আমার দেশের মাটি মধুর আমার ভাষা। এখানে মধুর আমার ভাষা বলতে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এর পরের পৃষ্ঠায় রয়েছে বাকি অংশ। নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। এখানে ঐক্যের কথা বলা হয়েছে, যে যেমন এখানে বলা হচ্ছে নদীতে নদীতে মিলে হেথা গিয়ে ধায় সাগরের পানে। মানুষে মানুষে মিলে গিয়ে প্রাণে প্রাণে সূর্য চন্দ্র করে। দিনের পর দিন যায়, দিনের পর দিন যায়। ফিরে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে, অর্থাৎ প্রতিটি ঋতুর ফুল দিয়ে প্রকৃতি সাজে। আপন দেশের মাটিতে দাঁড়ায় হাসে, সূর্য জলকে জীবনের ডাক আসে। এই পরিচিত জায়গায় মানুষ হাসে, সেই তাকে দেয় সারাম গ্রামের ধারা। অর্থাৎ এখানে গ্রামের ধারা বোঝানো হয়েছে নদী প্রান্তর পার হয়ে আসে লক্ষ প্রাণের ধারা। বাঙালি মানুষের নিজস্ব কাঠের ধারা বলতে বোঝানো হয়েছে। মিলিত সবার সনে, আমার দেশের মানুষের সব মুক্ত উদার মনে। এখানে মুক্ত উদার মনে অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। আর্তব্যথিত সদি গুজনের পাশে বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ একসাথে মিলেমিশে কাজ করে। সেবা সাম্য প্রীতি বিনিময়ে হাসে, সূর্য আলোকে সূর্য আলোকে আবার এদেশ হাসে।
নীতি নবরূপে ভরে ওঠে মন জীবনের আশ্বাস। এখানে মন বলতে নতুন বোঝানো হয়েছে নবরূপ অর্থাৎ নতুন রূপে। এই লাইনটি বোঝানো হয়েছে প্রতিদিন নতুন সম্ভাবনা আমাদের জীবনে আসে। এরপর আছে শব্দার্থ ও টিকা। সূর্যালোকে অর্থাৎ সূর্যের উজ্জ্বল আলোয় আলোকিত বা উদ্ভাসিত। মৌসুমী ফুল বিশেষ ঋতুতে সময়ে উৎপন্ন ফুল অর্থাৎ যেমন আমরা দেখি গ্রীষ্মকালে বা বর্ষাকালে কদম ফুল বা কেয়া ফুল ফোটে, শরৎকালে শিউলি ফুল ফোটে, হেমন্তকালে শিউলি ফুল ফোটে, শীতকালে বিভিন্ন ফুল এবং বসন্তকালে আবার নতুন ফুল ভরে যায়। হচ্ছে এরপরে হচ্ছে যে স্নিগ্ধ শরৎ, শরৎকালের উজ্জ্বলতা, স্নিগ্ধ শরৎ বা শরৎকালের উজ্জ্বলতা যখন শরতের সকল আমরা সাধারণত শরৎকালের সকালকেই স্নিগ্ধ বলি। কারণ শরৎকালের সকালটা থাকে আ আচ্ছা ঠিক আছে। ধান্যশীষ, ধানের উপর ভাগ, নোহের কিস্তি সেমিটিক পুরাণ অনুসারে পৃথিবীতে মহাপ্লাবনের সময় একজন নবীর অর্থাৎ নূহ আলাইহিস সালাম যে বড় নৌকাকে সবাইকে রক্ষা করেছিল, এখানে সেই নৌকাকেই নোহের কিস্তি বলা হয়েছে। শান্তি কবুত, শান্তির কবুতর। আমরা জানি কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। বার্তা, সংবাদ বা বার্তা বা বার্তা এরকম। পাঠ পরিচিতি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি পাঠ। মানে আমাদের উচিত ১ম এ সুফিয়া কামালের 'উদ্যাত পৃথিবী' কাব্যের 'আমার দেশ' কবিতাটি সুফিয়া কামাল রচনা সমূহে কিন্তু সংকলন করা হয়েছে। বাঙালির সোনার বাংলা অসম্ভবকে সম্ভব করে মাটি থেকে জন্মগ্রহণের সোনালী ফসল। চমৎকারের জলবায়ু, সহনীয় রৌদ্রতাপ, নমনীয় জলবৃষ্টি। তাই এর মাঠ ভরে সোনালী ধানে। সবুজ পাটে নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষের পাশাপাশি তাই এর মাঠ ভরে ওঠে সোনালী ধানে। সবুজ পাটে নানা বর্ণের ফলমূলে। এদেশের মানুষ পাশাপাশি ঘর বেঁধে তাই শান্তিতে বসবাস করে। দুর্যোগও যে আসে তা নয়। কিন্তু দুর্যোগের সময়ও তা অতিক্রান্ত হওয়া মাত্রই আবার ঘর বাঁধে পাশাপাশি থাকে শান্তিতে। বাংলার মানুষের মধুর ভাষা অপার জীবনানন্দ তাদের নিয়ে যায় সম্প্রীতির মহাসাগরে। আকাশে যেমন সূর্য ওঠে তেমনি আকাশে মিলনের। এদেশের মানুষ পরস্পরের মহামিলনের মধ্যেই প্রত্যহ নতুন হয়ে ওঠে। কবিতার চিরায়ত বাংলার জীবনবাণী অসাধারণভাবে তুলে ধরা হয়েছে।